গত মাসের 10 তারিখে ইনসাফের আন্দোলন বাংলাদেশ নামে একটা অরাজনৈতিক সংগঠনের ঘোষণা দিয়েছিলাম। সেখানে আমি একটা কথা পরিষ্কার করেছিলাম যে আমি আসলে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে সুবিচার পাওয়ার ক্ষেত্রে কারো মুখের দিকে তাকিয়ে থাকবো না, আমরা কোনো দলের দিকে তাকিয়ে থাকবো না। এখন হাদি ভাইয়ের এই বিষয়টা কেন একটু আড়াল হয়ে যাচ্ছে, কারণ সামনে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বিপ্লব থেকে উঠে আসা বিপ্লবীরাও কিন্তু অংশগ্রহণ করতেছে। তার মানে এই না যে তারা হাদি ভাইয়ের সুবিচারটা নিশ্চিত করার কথাটা ভুলে যাচ্ছে। পরবর্তী নির্বাচনে যারাই দলীয় ক্ষমতায় আসবে, আমরা আসলে তাদের মুখের দিকেও তাকিয়ে থাকবো না। হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতেই হবে এবং আমরা সেটা বাধ্য করব। আমরা কারো কাছে মিছিল মিটিং নিয়ে যাব না যে আমাদেরকে একটু বিচারটা করে দেন না। আমরা বিচারটার প্রয়োজনে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিতে পরবর্তী সরকারকে পতন করিয়ে দিব। তারপরে ওই বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে যতগুলো গণহত্যা হয়েছিল, যতগুলো হত্যা সংঘটিত হয়েছিল এবং হাদি ভাইয়ের হত্যার ব্যাপারটাকে নিয়ে পরবর্তী সরকারকে ফেলে দিব যদি এটা সুবিচার না হয়। না, নির্বাচনী পরিবেশ দেশে নাই, তবে সরকার ইচ্ছে করলেও এখনও সাজাতে পারে। এখনও আমার মনে হয় যে সরকার ইচ্ছে করলেই ঢেলে সাজাতে পারে। এখনও সময় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু তাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সেটাকে ফিরিয়ে দিতে হবে। সেটা অবশ্যই চাইলেই 24 ঘন্টার ভিতর করা সম্ভব। সরকারের সদিচ্ছা আছে কিনা, রাজনীতিবিদদের সদিচ্ছা আছে কিনা তার উপর নির্ভর করতেছে যে আগামী নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হবে না, তার সাথে রাজনীতিবিদদেরও একটা সদিচ্ছা থাকতে হবে।